আবার স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছে মহিমা পলি। জ্বালানি তেল নিয়ে সব বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। এই যাত্রা সফল, স্বাভাবিক রাখা ও কৃষি সেচ নির্বিঘ্ন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। বিশ্বজুড়ে জ্বালানির দাম নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা স্বাভাবিক, তবুও নতুন সরকার এখনও দাম বাড়ায়নি, এটি সরকারের স্বচ্ছতা বলে মনে করেন জ্বালানি প্রতিমন্ত্রী। বাংলাদেশের অর্থনীতি যতক্ষণ পর্যন্ত চাপ বহন করতে পারবে ততক্ষণ পর্যন্ত জ্বালানির দাম বাড়বে না বলে জানান তিনি। মধ্যে কয়েকটি আমদানিকৃত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জনগণের ঈদযাত্রা নির্বিঘ্নে পালন এবং বড় মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় জ্বালানি তেল বিতরণে রেশনিং সহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমাদের আশেপাশে কেউ যেন কোনো অসাধু ব্যক্তি অসাধু উপায়ে এই তেল মজুত করে বাড়তি ফায়দা লুটবার কোনো অপচেষ্টা না করতে পারে, এই ব্যাপারে যদি আমরা সকলে সতর্ক দৃষ্টি রাখতে পারি, আমি মনে করি এই বিষয়টি সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এই সিদ্ধান্ত বহাল থাকবে। খুলনার ডিপো থেকে তেল নেওয়া বন্ধ রেখেছেন ট্যাঙ্ক লরি মালিক ও চালকরা। ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ না করায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ অঞ্চলের ১৫ জেলার পাম্পগুলো তেলশূন্য হয়ে পড়ায় বন্ধ রয়েছে। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, খুলনা বিভাগ ও বৃহত্তর ফরিদপুরের ১৫ জেলায় প্রতিদিন অকটেন, পেট্রোল, ডিজেল সহ সব ধরনের জ্বালানি তেলের চাহিদা কমপক্ষে ৩৬ লাখ লিটার। সেখানে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে মাত্র ১০.৫ লাখ লিটার। চাহিদা মতো তেল না দেয়ায় তেল উত্তোলন বন্ধ রাখা হয়েছে। রোববারও সকাল থেকে তেল উত্তোলন বন্ধ রয়েছে। জ্বালানি তেলের অস্থিরতায় বাড়ল জেট ফুয়েলের দাম। ঈদ মৌসুমে ক্ষতির শঙ্কায় অ্যাভিয়েশন খাত, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাব পড়েছে বাংলাদেশের বিমান চলাচল খাতে। জেট ফুয়েলের দাম বাড়ানোর পাশাপাশি সীমিত পরিসরে আবার চালু হচ্ছে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট। তবে সামনে ঈদ মৌসুমকে ঘিরে যে বড় ব্যবসার আশা ছিল তা এখন অনিশ্চয়তায় পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইমন চৌধুরীর রিপোর্ট, জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে বিশ্বব্যাপী জ্বালানি তেলের সংকট। এরই মধ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন মার্চ মাসের জন্য বিমান চলাচলে ব্যবহৃত জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করেছে। এতে অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম বেড়েছে লিটারে ১৭ টাকা ২৯ পয়সা, আর আন্তর্জাতিক ফ্লাইটে $0.1127। এদিকে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির কারণে কয়েকদিন বন্ধ থাকার পর দুবাই ও আবুধাবি রুটে স্বল্প পরিসরে ফ্লাইট চালু হচ্ছে। আজ থেকে সীমিত আকারে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস বাংলা এয়ারলাইন্স। জেট ফুয়েলের প্রাইস ইনক্রিজ করার কারণে আমাদের যে অপারেশন কস্ট আছে সেটা কিন্তু ইনক্রিজ করে ফেলছে। সেই অপারেশন কস্টটা যখন ইনক্রিজ হয় তখন অ্যাডজাস্টমেন্টের জন্য এয়ারলাইন্সগুলো তাদের ফেয়ারে কিছু অ্যাডজাস্টমেন্ট নিয়ে আসবে, কিছুটা ফেয়ার ইনক্রিজ করবে। তবে এভিয়েশন সংশ্লিষ্টরা বলছেন, ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত পরিস্থিতিকে অনিশ্চিত করে তুলেছে। আকাশসীমা বন্ধ হওয়া এবং ফ্লাইট বাতিলের কারণে এরই মধ্যে অনেক যাত্রী ভোগান্তিতে পড়েছেন। আগে বললাই তো যে আপনার ফ্লাইট আসতে পারে নাই, তো আপনি এই দরকার আপনার আরো 20 দিন পরে দিতেছে বা 10 দিন পরে দিতেছে, তাহলে আর আমার হয়রান হওয়া লাগতো না। যাওয়ার কথা ছিল দুপুর 2টায়, ওই জায়গায় এখন 5টা। ডাবলস থেকে আর কি বইলা দিছে যে 14 তারিখে কাতারের ফ্লাইট নাই। ট্রাভেল এজেন্সি নেতারা বলছেন, ফ্লাইট বাতিল ও অনিশ্চয়তার কারণে এর মধ্যে হাজার হাজার টিকিট বাতিল বা স্থগিত হয়েছে। এতে এভিয়েশন খাতের পাশাপাশি ট্রাভেল এজেন্সি ব্যবসাতেও বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। আমাদের ব্যবসা টোটালি এখন বন্ধ হয়ে গেছে, বিশেষ করে যারা আমরা মধ্যপ্রাচ্যে শ্রমিকদেরকে পাঠাই বা যাদের টিকিট বিক্রি করি তাদের কিন্তু একেবারেই স্থবিরতা চলতেছে। তো এইটা যদি দীর্ঘদিন চলে এটার ইম্প্যাক্ট কিন্তু অনেক বড়। সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক না হলে আগামী কয়েক সপ্তাহে বিমান চলাচল ও যাত্রী পরিবহনে আরও বড় প্রভাব পড়তে পারে। সঞ্জয় অধিকারী, ২১ টেলিভিশন, ঢাকা। পারস্য উপসাগরের একটি ক্ষুদ্র প্রবাল দ্বীপ, যা আয়তনে ম্যানহাটনের মাত্র 1/3,
অথচ আজ এটি বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু। ইরানের তেলের লাইফলাইন খ্যাত খার্ক দ্বীপ এখন ধ্বংসস্তূপের হুমকিতে। মার্কিন বিমান হামলায় তছনছ হয়ে গেছে এর সামরিক অবকাঠামো। কেন এই দ্বীপটি ইরানের জন্য এত গুরুত্বপূর্ণ, আর কেনই বা এটি একটি মাত্র হামলায় অর্থনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা? তাফসির ফিজার রিপোর্টে বিস্তারিত। ইরানের উপকূল থেকে মাত্র 25 কিলোমিটার দূরে অবস্থিত খার্ক দ্বীপ ইরানের অর্থনীতির চাকা ঘোরাতে এর অবদান ব্যাপক। ইরানের 90% অপরিশোধিত তেল রপ্তানি হয় এখান থেকেই। প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল পাইপলাইনের মাধ্যমে এখানে এসে জমা হয়। ইরানের প্রায় 90% তেল এখান থেকে যায় বিশ্ববাজারে। এছাড়া প্রতিদিন 33 লাখ ব্যারেল তেল অপরিশোধিত হয়। এর মাধ্যমে 3 কোটি ব্যারেল তেল মজুদ ক্ষমতাও রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণায় উত্তাল মধ্যপ্রাচ্য। ইতিমধ্যে মার্কিন বাহিনী খার্ক দ্বীপে বিমান হামলা চালিয়েছে, যার ফলে দ্বীপটির বিমানবন্দর এবং রানওয়ে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে এই তেল স্থাপনাগুলো যদি লক্ষ্যবস্তু হয় তবে এর প্রভাব পড়বে বেইজিং পর্যন্ত, কারণ ইরানি তেলের প্রধান ক্রেতা চীন। এই স্থাপনা মেরামত করতে ইরানের 1 বছরের বেশি সময় লেগে যেতে পারে। এর ফলে মধ্যপ্রাচ্যের বাকি অবকাঠামোতেও হামলা চালাতে পারে ইরান, যার ফলে তেলের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। খার্ক দ্বীপের ধোঁয়াটে আকাশ এখন শুধু যুদ্ধের সংকেত নয়, বরং বিশ্বজুড়ে জ্বালানি সংকটের সংকেত। ইরানের এই অর্থনৈতিক চাবিকাঠি কি শেষ পর্যন্ত টিকে থাকবে, নাকি মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিবে এই সংঘাত? তাই এখন দেখার বিষয়। তাফসির ফিজা, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন। জানাবো ঈদ কেনাকাটার খবর। ঈদুল ফিতর ঘিরে সারা দেশে জমে উঠেছে কেনাকাটা। শপিং মল ও মার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। তবে দাম নিয়ে অসন্তোষ ক্রেতাদের। এদিকে নিরাপদে কেনাকাটা ও চুরি ছিনতাই ঠেকাতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নড়াইল ও কুমিল্লা প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নড়াইল শহরের রূপগঞ্জ বাজার, মুচিরপোল এলাকা সহ আশপাশের বিভিন্ন বিপণী বিতান ও শপিং মলগুলোতে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। ক্রেতাদের আকৃষ্ট করতে বাহারি রঙের নতুন নতুন পোশাক সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। শিশু কিশোর থেকে শুরু করে বড়দের জন্য এসেছে নানা ডিজাইন ও ফ্যাশনের পোশাক। বাজারে আসা ক্রেতাদের বড় একটি অংশ নারী ও শিশু। তাদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে এবার ফার্সি পোশাক। এবার প্রচুর নারী ক্রেতা, আগের তুলনায় অনেক বেশি। আর নারীদের মধ্যে এবার বেশি গাউন, ফ্রক, ফার্সি, লেহেঙ্গা এগুলো বেশি বিক্রি হচ্ছে। কেনাবেচা এবং সেল অনেক ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। তবে অন্যান্য বছরের তুলনায় এবার সকল পণ্যের দাম বেশি বলে অভিযোগ করেছেন ক্রেতারা। অন্যদিকে পোশাকের দাম বৃদ্ধি নিয়ে নানা যুক্তি দেখাচ্ছেন বিক্রেতারা। ছেলের জন্য কিনছি, নিজের জন্য 2টা নিছি। বাজেট 1500-2000 টাকার ভিতরে, কিন্তু আমাদের কাছে একটা গাড়ার দাম চাই 3000-3500 টাকায়। বাইকের জন্য শার্ট প্যান্ট কিনতে আইছি, পাঞ্জাবি কিনতে হবে। গত বছরের চেয়ে এবার একটু দামটা একটু বেশি। ঈদ বাজারে চুরি ছিনতাই রোধ এবং স্বস্তিতে কেনাকাটা নিশ্চিতে মার্কেটগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন পোশাকের প্রদর্শনী আর ক্রেতাদের কোলাহলে কুমিল্লা নগর জুড়ে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। নগরীর মার্কেট, শপিং মল ও বিপণী বিতানগুলোতে পরিবার পরিজন নিয়ে ক্রেতারা ছুটছেন পছন্দের পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী কিনতে। ফ্যামিলিকে নিয়ে একসাথে শপিং করাটার মধ্যে আরেকটা মজা আছে। সবকিছুর দাম মনে হয় একটু অত্যাধিক বেশি। পছন্দের জিনিস পাচ্ছি, বাট প্রাইস অনুযায়ী নিতে পারতেছি না। কেনাকাটায় নারীদের উপস্থিতি সবচেয়ে বেশি। তাদের পছন্দের তালিকায় ট্রেন্ডিং বিদেশি ডিজাইনের পোশাক, ফার্সি সালোয়ার কামিজ, পাকিস্তানি ও ভারতীয় ব্র্যান্ডের 3 পিস এবং বিভিন্ন পার্টি ড্রেসে ভরে উঠেছে দোকানপাট। তুলনামূলকভাবে কাস্টমারের রেঞ্জ একটু কমে গেছে। ইন্ডিয়ান, পাকিস্তানি, সারারা গারারা যে প্রোডাক্টগুলো বের হয়েছে এগুলো খুব ভালো চলছে। এদিকে ঈদ সামনে রেখে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। 10 জন রাখছে ভলান্টিয়ার, তারা পুরা সার্বক্ষণিক তারা পর্যবেক্ষণ করে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত জমজমাট কেনাকাটায় প্রাণ ফিরে পেয়েছে ঈদ বাজার। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। মার্চ 2026 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $79.76, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $2.84 বেশি।
আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ব বাজারে বেড়েছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে মে 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 613.75 সেন্টস, যা গত দিনের চেয়ে 15.25 সেন্টস বেশি। আন্তর্জাতিক বাজারের তুলার দাম বেড়েছে। মে 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 65.85 সেন্টসে, যা গত দিনের চেয়ে 0.71 সেন্টস বেশি। বিশ্ববাজারে কমেছে চিনির দাম। মে 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 14.37 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.01 সেন্টস কম। বিশ্ববাজার বেড়েছে সয়াবিন তেলের দাম। মে 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 67.44 সেন্টস, যা আগের কার্যদিবসের চেয়ে 0.02 সেন্টস বেশি। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 121 টাকা 99 পয়সায়, বিক্রি করছে 122 টাকা 99 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 159 টাকা 84 পয়সা, বিক্রয় মূল্য 166 টাকা 96 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 138 টাকা 66 পয়সা, বিক্রি হচ্ছে 144 টাকা 71 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 73 পয়সায় এবং বিক্রি হচ্ছে 82 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 88 টাকা 52 পয়সায়, বিক্রি করছে 91 টাকা 49 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 24 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 41 পয়সা। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 38 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 15 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 30 টাকা 91 পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 31 টাকা 83 পয়সায়। দর্শক, এর সঙ্গে শেষ করছি আজকের 21শে বিজনেস। আগামীকাল দুপুর 1:30 আবারও ফিরে আসবো 21শে বিজনেসের নিয়মিত সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21শের সঙ্গেই থাকুন।